দুর্যোগের সময় পাশে থাকার কথা যে বিভাগের, কার্যত সময় সাপেক্ষে সেই বিভাগকে যদি লক্ষ্য করা না যায়, তাহলে তাদের খামখেয়ালিপনা নিয়ে রীতিমতো প্রশ্ন জাগে। এমনই বিষয় এবার উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। তেলিয়ামুড়ায় এক এসপিও জওয়ানের বাড়ির উপর বিশাল গাছ ভেঙে পড়ার ঘটনায় সামনে এসেছে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগের একাধিক গাফিলতির অভিযোগ। এবং জানা গেছে যে বুধবার গভীর রাতে তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘরের উপর আচমকায় ভেঙে পড়ে একটি বিশাল আকার গাছ। মুহূর্তের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ, অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা। আর ঘটনার পরে খবর দেওয়া হয় দুর্যোগ মোকাবেলা বিভাগকে, কিন্তু অভিযোগ যে জরুরি পরিস্থিতিতেও প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পাঠানো হয় মাত্র একজন স্বেচ্ছাসেবককে। তার কাছেও ছিল না কোনো গাছ কাটার সরঞ্জাম কিংবা প্রয়োজনীয় উপকরণ, যার ফলে কার্যত ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না তার। আরো অভিযোগ হচ্ছে যে গাছ কাটার সরঞ্জাম নিয়ে একাধিক স্বেচ্ছাসেবক অফিস চত্বরে গাড়ির অপেক্ষায় বসে থাকলেও বিভাগের নিজস্ব কোনো যানবাহন না থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। প্রায় 2 ঘন্টা পর মোটর সাইকেলের সরঞ্জাম বহন করে পৌঁছান কয়েকজন স্বেচ্ছাসেবক। শুনুন ক্ষতিগ্রস্ত পরিবারের বক্তব্য। গতকালকে রাত্রে আনুমানিক 10:30-10টার দিকে আমরা খাওয়া দাওয়া সেরা আমরা ঘরে এসেছি। তো আওয়ার পরে আমরা দরজা নর্মালি বন্ধ করে রাখছি, আর লাইট টাইট অফ করে করেছি। আমরা মোবাইল দেখতেছি, আমরা বাবা ছেলে মোবাইল দেখতেছি, আর আমার ওয়াইফ এখানে শুয়ে রয়েছে। যে গরম লাগতেছে আমি একটু শুয়ে থাকি পর দিছে, মানে শুয়ে রয়েছে এখানে। তো হঠাৎ করে সেটা মানে আওয়াজ হয়েছে আসলে অ্যাকচুয়ালি আমরা কইতেই পারি না। পর দিয়ে সেটা মানে দেখি মানে গাছ পড়ছে ঘরের মধ্যে, দৌড়াদৌড়ি করে সেটা আমরা তাড়াহুড়া করে বাইরেছি। বাইরে থেকে সেটা রাত্রে একটু ব্যথা পাইছি, যদিও রাত্রে ব্যথা করছেন, কিন্তু ওখানে মানে এই জায়গাটা তার কাঁচাটার মধ্যে একটু ব্যথা পাইতেছে, মানে অল্পেতে একটু রক্ষা পাইছি আর কি। মানে আপনারা শুনলেন ক্ষতিগ্রস্ত পরিবারের বক্তব্য। এলাকাবাসীর অভিযোগ হচ্ছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অতীতেও একাধিকবার দুর্ঘটনার দুর্যোগ মোকাবেলার ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবুও বাস্তব চিত্র পরিবর্তনের কোনো ছাপ দেখা যাচ্ছে না। দুর্যোগের মুহূর্তে দ্রুত পদক্ষেপে পারে মানুষের জীবন বাঁচাতে, কিন্তু সেই জায়গায় তেলিয়ামুড়ার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা কিন্তু পুনরায় প্রশ্ন তুলতে শুরু করেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।